আপনারা সবাই যে কোনো ফসলের জমিতে কীটনাশক বুনে না দিয়ে স্প্রে করে দেওয়ার জন্য সবসময় চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম। এখন আমরা আমাদের ধানের জমিতে কীটনাশক দিয়ে স্প্রে করব ইনশাল্লাহ। এইখানে আমরা যে ওষুধগুলো ব্যবহার করছিলাম ভিত্তাকো এবং থিওবিট এবং ফিলিয়া, এই ফিলিয়া ওষুধটা আসছে কি কোনো কীটনাশকের কাজ করে না, এটা আছে ভিটামিন। এই তিনটা ওষুধ মিলাই মূলত আমরা আমাদের ধানের জমিতে স্প্রে করব। এইখানে আমরা সিনজেনার কোম্পানির ওষুধগুলো ব্যবহার করতেছিলাম। মূলত আমরা সব সময় সিনজেনার কোম্পানির ওষুধগুলো বেশিরভাগ আমাদের ব্যবহার করা হয়। আপনারা যখন যে কোনো ওষুধ ব্যবহার করবেন আপনারা কিন্তু সিনজেনার কোম্পানি ওষুধ ব্যবহার করবেন। তার কারণ হচ্ছে যে সিনজেনার কোম্পানি ওষুধগুলো খুবই ভালো হয়, তার জন্য আমরা সিনজেনার কোম্পানি ওষুধগুলো ব্যবহার করি। পানির ভিতরে আমি এবং আমার আব্বু ওষুধগুলো ভালোভাবে গুলাই নিচ্ছিলাম। এইখানে আমরা যে কীটনাশক ব্যবহার করতেছি এইখানে কিন্তু আমরা স্প্রে না করেও আমরা কিন্তু সারের সঙ্গেও বুনে দিতে পারতাম। তো সারের সঙ্গে আমরা বুনতেছি না, সারের সঙ্গে যদি আমরা বুনি তাহলে কিন্তু আমাদের টাকাটাও বেশি লাগবে এবং ধানের সেরকম কাজ হবে না। আর আমরা এই যদি স্প্রে করে দিচ্ছি এইটা কিন্তু আমাদের খরচটাও কম হচ্ছে এবং আমাদের এই ধানের উপকারটা বেশি হবে। তার জন্য মূলত আমরা কষ্ট হলেও কিন্তু আমরা এরকমভাবে স্প্রে করে দিচ্ছি। আমাদের আশপাশে কিন্তু এরকমভাবে বেশিরভাগ মানুষ কিন্তু স্প্রে করে না, সবাই কিন্তু বুনে দেয়। আর স্প্রে করলে তো একটু বেশি সময় লাগে, তার জন্য মূলত এরকম ভেজালের ভিতরে মানসিক যায় না। আর আমরা কাজটা যেন সম্পূর্ণভাবে ভালোভাবে হয় তার জন্য মূলত আমরা এরকমভাবে কষ্ট হলেও এরকমভাবে আমরা আমাদের প্রত্যেকটা জমিতে এরকমভাবে স্প্রে করে দিই আলহামদুলিল্লাহ। আমি বলবো আপনাদের যে কোনো ধানের জমিতে এবং যে কোনো ফসলের জমিতে আপনারা কীটনাশক ব্যবহার করবেন, এরকমভাবে যদি স্প্রে করে দিতে পারেন তাহলে কিন্তু ভালো হয়। আপনারা সবসময় চেষ্টা করবেন যে এরকমভাবে কীটনাশক ব্যবহার করবেন, এরকমভাবে স্প্রে করে দিবেন, তাহলে কিন্তু উপকারটা একটু বেশি পরিমাণে হয় আলহামদুলিল্লাহ। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।